আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা একটি আলোচনার মধ্যে দেখছিলাম যে কিভাবে সন্তানদেরকে বড় করা হয় বা প্রতিপালন করা হয়, এবং এই ক্ষেত্রে পুরো পৃথিবী জুড়ে মূলত কয়টি পদ্ধতি রয়েছে। তো সেই আলোচনার মধ্যে আমরা দেখেছি যে পুরো পৃথিবী জুড়ে গবেষকরা দেখেছেন মোট 4টি পদ্ধতিতে সন্তানদেরকে প্রতিপালন করা হয় বা 4টি প্যারেন্টিং স্টাইল রয়েছে। এর মধ্যে একটি পদ্ধতি নিয়ে আমরা ইতিপূর্বে একটি ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বাকি 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে এই পদ্ধতিগুলোর বৈশিষ্ট্য কী এবং এই পদ্ধতিগুলোর ক্ষতি কী, এবং এই সকল ক্ষেত্রে ইসলাম আমাদেরকে পিতা মাতা হিসেবে কি নির্দেশনা দেয়। সন্তান প্রতিপালনের যে 4টি স্টাইল রয়েছে এর মধ্যে হতে দ্বিতীয়টি হচ্ছে পারমিসিভ। এই পদ্ধতির অভিভাবকরা মূলত অতিরিক্ত উদার এবং নিয়মহীন হয়ে থাকেন। এই পদ্ধতিরও মূল 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পদ্ধতির অভিভাবকরা সন্তানদের সকল ইচ্ছাকে, তাদের শখ আহ্লাদকে সব কিছুর উপর প্রাধান্য দেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদের উপর কোনো নিয়ম কানুন চাপিয়ে দেন না বা কোনো নিয়ম কানুনই তাদেরকে দেন না, না দিয়ে বরঞ্চ বন্ধুত্বকে বেশি গুরুত্ব দেন, মানে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলাকে বেশি গুরুত্ব দেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদেরকে কোনো প্রকার শাসন করেন না এবং কোনো প্রকার গাইডলাইন দেন না। এই পদ্ধতিরও অনেকগুলো সমস্যা রয়েছে বা অনেকগুলো ক্ষতি হয়, তবে এর মধ্যে হতে প্রধান যে 3টি ক্ষতি হয় এর মধ্যে হচ্ছে 1 নম্বর ক্ষতি হচ্ছে যে আমাদের সন্তানরা সকল ধরনের নিয়ম কানুন থেকে বা দায়বদ্ধতা বা শৃঙ্খলা থেকে তারা বঞ্চিত হয়। 2, তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। 3, তারা সামাজিক কাঠামোগুলোতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না। সামাজিক কাঠামোগুলোতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে না এর অর্থ কী? এর অর্থ হচ্ছে দেখবেন, আপনার সন্তান যখন স্কুলে বা মাদ্রাসায় যায়, গিয়ে সেখানকার যে বাচ্চাদের সাথে বা তার সহপাঠীদের সাথে সে মিশতে পারে না। সে দেখবেন যে আপনার কাছে এসে নানান অভিযোগ করতে থাকে। এর কারণ কি? যে আমরা যখন আমাদের সন্তানদেরকে খুব বেশি শখ আহ্লাদ দিয়ে বা তার যাবতীয় শখ আহ্লাদ যখন পূরণ করতে থাকি, তখন আমাদের সন্তানদের মনের মধ্যে এই ধারণাটা পোক্ত হয়ে যায় যে সবাই আমাদের ইচ্ছাকে, আমাদের শখ আহ্লাদকে প্রাধান্য দেবে। যখন সে তার সহপাঠীদের কাছে গিয়ে দেখে যে সহপাঠীরা তো তার যাবতীয় ইচ্ছাকেই যে মেনে নেয় এরকম না, কোনো কোনো সময় কোনো একটা ইচ্ছা মানে বা কোনো একটা বিষয় মানে, কোনো একটা বিষয়ের মধ্যে মানে না, তাদের মধ্যে ভিন্ন মত থাকে। তো এই যে সহপাঠীরা যখন কোনো একটা কিছু মানে না, তখনই সে এটা আর মেনে নিতে পারে না। মেনে না নিয়ে এই ক্ষেত্রে সে এই সহপাঠীদের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়, সে একাকিত্বে ভুগতে থাকে এবং সবার থেকে তার একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে যায়। শুধুমাত্র তার মানে স্কুলে বা মাদ্রাসায় গেলেই যে এই সমস্যাটা হয় এরকম না, পরবর্তী জীবনেও আমাদের সন্তানরা এই সমস্যাটা বয়ে বেড়ায়। তারা যখন তাদের পরবর্তী জীবনের মধ্যে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে যখন সম্পর্ক হয়, অথবা তার শ্বশুর শাশুড়ির সাথে যখন সম্পর্ক তৈরি হয়, অথবা বসের সাথে যখন সম্পর্ক হয়, ওই সম্পর্কগুলোর মধ্যেও সে এই তার পিতামাতার ক্যারেক্টারকে খুঁজে বেড়ায়। অর্থাৎ এমন ক্যারেক্টার সে চায় যে এই মানে শ্বশুর শাশুড়ি বা তার বস বা তার হাজব্যান্ড বা ওয়াইফ যে আছে না কেন, সেও তার পিতামাতার মতো তার যাবতীয় শখ আহ্লাদ পূরণ করতে হবে। যদি শখ আহ্লাদ পূরণ না করে, তখন তার প্রতি তার এক ধরনের অভিমান, কষ্ট হয়, তার প্রতি দূরত্ব তৈরি হয়। এভাবে যাবতীয় সামাজিক কাঠামোগুলোর মধ্যে সে আর নিজেকে মানিয়ে নিতে পারে না। সন্তান প্রতিপালনের যে 4টি পদ্ধতি রয়েছে তার মধ্যে হতে তৃতীয় পদ্ধতিটি হচ্ছে নেগলেক্টফুল। এই পদ্ধতির অভিভাবকরা মূলত সন্তান বিমুখ হন, সন্তানদের প্রতি উদাসীন হন। এই পদ্ধতিরও মূলত 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পদ্ধতির অভিভাবকরা সচরাচর সন্তানদের প্রতি আবেগ বা দায়িত্ব কোনো কিছুরই তারা বহিঃপ্রকাশ ঘটান না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সন্তানদের যে মানসিক এবং সামাজিক যে চাহিদাগুলো আছে এটার কোনোটাই তারা পূরণ করেন না, সবগুলোকে তারা এড়িয়ে যান। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সন্তানদের ভালো মন্দ কিছুতেই তারা অংশগ্রহণ করেন না, মূলত তারা সন্তানদেরকে কোনো সময়ই দেন না। এই পদ্ধতিতে যখন আমরা আমাদের সন্তানদেরকে বড় করি, তখন আমাদের সন্তানদের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয়, তবে তার মধ্যে হতে প্রধান যে 3টি সমস্যা দেখা যায় তা হচ্ছে
এক নাম্বার, আমাদের সন্তানরা আত্মমর্যাদাহীনভাবে বড় হয়ে ওঠে। 2, আমাদের সন্তানদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করতে থাকে। 3, আমাদের সন্তানরা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে আসা যাক যে এই যে দুইটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, অর্থাৎ পারমিসিভ এবং নেগলেক্টফুল, এই দুইটি পদ্ধতি নিয়ে ইসলামের নির্দেশনা কি বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি। সহিহ বুখারী শরীফের 2554 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করে বলেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে বা ধরা হবে বা পাকড়াও করা হবে। তো পুরুষ এবং নারী প্রত্যেকেই তাদের পরিবার, তার সন্তানদের সম্পর্কে কিন্তু দায়িত্বশীল। এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে বড় করতে গিয়ে এই পারমিসিভ বা নেগলেক্টফুল এই পদ্ধতিকে যদি বড় করি, মূলত আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে বেখবর রইলাম, মূলত আমরা আমাদের দায়িত্বকে অবহেলা করলাম। আর যদি আমরা আমাদের এই দায়িত্বকে অবহেলা করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে পাকড়াও করবেন এবং অবশ্যই আমরা আল্লাহর যে রাগ বা আল্লাহর এই পাকড়াও থেকে আমরা কোনোভাবে বাঁচতে পারবো না।